তাই কীর্তনের আসরে এসে মায়েরা বলে না, ও দিদি বৌমাটা কেমন হয়েছে গো? আর বলো না, যাচ্ছা তাই। আজকালকার মেয়ে তো সারাদিন ওই ফেসবুক আর ফেসবুক। আমার তো মোটে পছন্দ ছিল না, কিন্তু ছেলেটার মুখ দেখে আর কি করি বলো, ছেলের সুখেই আমার সুখ। অথচ সারাদিন বৌমার পিছনে লেগে আছে। না আবার মাঝে মাঝে বৌমাদের কথা না বললেও শাশুড়িরা একটু রেগে টেগে যাবে নাকি? সমানে সমানে হয় নাকি গো, এক লাঠিতে কখনো বাজে না। তাই শাশুড়িদের উদ্দেশ্যে বলবো যে মাগো, সংসারে ছোটোখাটো ঝগড়া অশান্তি এগুলো তো স্বাভাবিক ব্যাপার। তাই ছোট ছোট ঝগড়া অশান্তিগুলো ফোনে ফোনে মেয়ের সঙ্গে না বলে ঘরের বৌমাটাকে যেদিন তুমি মেয়ে ভাবতে পারবে সেদিন তোমার ঘর সুখের হবে। আর বৌমাদের উদ্দেশ্যেও বলবো মা, তোমারও সংসারের ছোট ছোট ঝগড়া অশান্তি ফোনে ফোনে মায়ের সঙ্গে না বলে শাশুড়ি মাকে যেদিন নিজের মা ভাবতে পারবে সেই দিন তোমাদের জীবনে সুখ আসবে, স্বাচ্ছন্দ্য আসবে, আনন্দ আসবে। তাই কীর্তনের আসরে এসে কেউ যেন আন কথা বলবে না। না, এখানকার মায়েরা বাবারা কিন্তু সত্যিই খুব মন দিয়ে আস্বাদন করছেন লীলা। যাই হোক, খুব সুন্দর। তাহলে যে আমাদের মহামিলন হতে দেয় না সে কে? दैवी हे सगुणमयी मम माया दुरत्वया मामेवै प्रपद्यन्ते माया में तंग तरन्तीते। মায়াই হলো এই আকার, যে আকার ভক্ত ভগবান আত্মা পরমাত্মার মাঝখানে বিভেদ সৃষ্টি করে দেয়। তাহলে এই আকারটাকে আমরা সরাবো কিভাবে? আমরা মায়াবদ্ধ জীব, আকার আমরা সরাতে পারবো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে সংসারে থাক ওই বড় লোকের বাড়ির দাসীর মতো থাক। দাসী যেমন মালিকের কাপড় কাচে, মালিকের বাসন মাজে, মালিকের রান্না করে, কিন্তু তার মনটা কোথায়? নিজের বাড়ি। তার ছোট্ট কুড়ে ঘরটা যেখানে যেখানে তার সন্তান সন্ততি আত্মীয় পরিজন স্বামী রয়েছে, সেই কুড়ে ঘরে তার মনটা পড়ে আছে। তদ্রূপ সংসারে থাকো, সংসারের সকল কর্ম করো, সকল কর্মের শেষে এই মনটা যেন হা গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে বিকিয়ে দাও। আর আমরা 24টা ঘন্টাই সংসারকে দিয়ে দিচ্ছি, সেই জন্য আমাদের জীবনে এত যন্ত্রণা। সংসারে কর্মই ধর্ম, কর্ম করো, সারাটা দিন সংসারকে দাও, কিন্তু দিনের শেষের 24টা মিনিট অন্তত তুমি ভগবানের জন্য দাও। আর ওই যে 24টা মিনিট তুমি গোবিন্দের জন্য রাখবে, ওই সময়টা যেন সংসারে আর কাউকে দিয়ে দিও না। প্রভাতে উঠে তার উদ্দেশ্যে একটু ধন্যবাদ জানাও। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। তোমার জীবনে একটা নতুন সকাল, নতুন সূর্য যেই না এলো, তার উদ্দেশ্যে ধন্যবাদ জানাও। হে দয়াময়, আজকের এই প্রভাত, আজকের এই সকালটা তুমি আমার জন্য উপহার দিয়েছো দয়াময়, তোমাকে অনেক ধন্যবাদ। যখন শয়ন করবে বালিশে মাথা রাখো, পদ্মনাভায় নম বলে একবার প্রণাম করো। কেন জানো? ঈশ্বর না করুক শয়নের মধ্যে থেকে যদি তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, তাহলে তো মরণকালে একবার হরি বলা হলো না। হরিকে স্মরণ করে যদি শয়ন করতে পারো, যদি ঘুমের মধ্যে কখনো তোমার প্রাণ চলে যায়, তাহলে ওই শয়নে থাকা অবস্থাতেই যদি হরি নাম স্মরণ করে শয়ন করতে পারো, শয়নের মধ্যে যদি মৃত্যু এসে যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর নিজগণে কৃপা করে চরণে আশ্রয় দিয়ে দেবেন তোমার। শুধু আমার হলো না, আমার হলো না, ভগবানকে দোষারোপ করতেই শিখেছি আমরা। ওর ছেলের অত ভালো চাকরি হয়ে গেল, আমার ছেলেটা বেকার। ওর ছেলেটার ব্যবসায় এত উন্নতি হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ভগবানকে কি ধন্যবাদ জানিয়েছো যে এই যে সুন্দর দেহটা তুমি আমাকে দিয়েছো? এই দেহটার মূল্য কত জানো? বিজ্ঞান বলছে 5,000 কোটি টাকা খরচা করলেও আমাদের এই মস্তিষ্কের মতো আর একটা মস্তিষ্ক বিজ্ঞান তৈরি করে দেখাতে পারবে না। তাহলে কত মূল্যবান তোমার এই দেহের প্রত্যেকটা যন্ত্র। 5খানা তারওয়ালা
হেডফোন তুমি পকেটে ভরে নিয়ে একটু চলো, পরক্ষণে যখন ওই হেডফোনগুলোকে বের করবে দেখো সব জড়িয়ে পেঁচিয়ে এক হয়ে গেছে। ছাড়াতে দিন কেটে যাবে, কিন্তু দেহের মধ্যে একটার পর একটা শিরা উপসেরা ঈশ্বর তোমায় সাজিয়ে দিয়েছেন। একটা যদি বিকল হয়ে যায় তোমার এত বড় দেহটাই বিকল। ঋণগ্রস্ত একজন ব্যক্তি ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, আর নদীতে ঝাঁপ দেবে বলে যেই না ঝাঁপ দিতে উদ্যত হয়েছে, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে বলে না রাখে হরি মারে কে, মাঝি ভাই এসে চুলের মুঠি টেনে ধরেছে। এই ভাই, আত্মহত্যা মহাপাপ, মরতে যাচ্ছ? বলে ভাই আমাকে বাঁচালে কেন, আমাকে মরতে দাও, আমাকে বাঁচালে কেন? বাজারে 10 লক্ষ টাকা দেনা, প্রত্যেক দিন পাওনাদারের গালমন্দ শুনে আমার সকাল হয়। ওদের ঋণ শোধ করে আমি যদি মরেও যেতে পারতাম আমার শান্তি হতো জানো। বলে মরতে চাও? ঋণ শোধ করে আমার সঙ্গে চলো। এক বিশাল শেঠজির বাড়িতে এনেছে। মাঝি এসে শেঠজির কানে কানে কি যেন বলছে। শেঠজি বলছে 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ। সে ব্যক্তি তো চিন্তায় পড়ে গেছে, কি বলছে মাঝি কানে কানে 2 লাখ, 5 লাখ, 7 লাখ বলছে। জিজ্ঞাসা করলেন, এই যে মাঝি ভাই, ওই শেঠজির কানে কানে তুমি কি বলছো? শেঠজি এত পয়সার কথা বলছে। বলে তুমি জানো না ভাই, তুমি তো বললে মরে গিয়েও যদি ঋণ শোধ হয়ে যায় তবে তুমি বেঁচে যাবে, তাহলে তোমার ঋণও শোধ হয়ে যাবে, উপরন্তু আমারও এত কিছু হবে, আমাকে সারা জীবন আর নৌকা বেয়ে সংসার চালাতে হবে। তোমার এই দেহটার মূল্য কত তুমি জানো? তোমার এই হার্ট, কিডনি, লিভার, এই 2টো চোখ, এই মস্তিষ্ক, মাথায় যদি একবার ঢুকে যায়, একটা হন্ডা বাইক কিনবে, দেখবেন পথে বেরোবে, যতগুলো বাইক দেখবে সব সময় চিন্তা হবে এই কালারটা হলে ভালো হতো, না ওটার মাইলেজটা ভালো না, এটা হলে ভালো। ব্রেন সিগন্যাল দিচ্ছে। কি সৃষ্টি ঈশ্বরের! এমনকি তুমি জন্মের আগে থেকে তুমি কি খেয়ে বাঁচবে সে কথা চিন্তা করে শিশু যখন গর্ভে আসে, তিলে তিলে ধীরে ধীরে মায়ের বক্ষখানি ভরে যায়, শিশুর জন্য অমৃতের ধারায় নিতাই গৌর হরি বল। তাকে বলতে হয়েছে যে প্রভু জগতে গিয়ে আমি কি খেয়ে বাঁচবো, আমার আহার বলে দাও। তিনি তোমার আহারের চিন্তা করে তুমি গর্ভে আসার পর থেকেই মায়ের বুকখানা অমৃতে ভরে দিয়েছে। কত দয়াময়! তাই তোমার এই দেহের মূল্যটা যে তুমি কত নিজেই জানো না। তোমার এই দেহটাকে যদি দিয়ে দিতে পারো, ঋণ তো দূরের কথা, আমার সারাটা জীবন বসে বসে খেয়ে কেটে যাবে। তাড়াতাড়ি মাঝির কাছ থেকে হাতটা ছড়িয়ে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, পালাতে পারলে বাঁচি রে, চাই না মরতে। 10 লক্ষ টাকার জন্য 10 কোটি টাকার সম্পদকে নষ্ট করে দিচ্ছিলাম। 10 লক্ষ টাকার জন্য 10 কোটি টাকার সম্পদ নষ্ট করা যায় কখনো? চেষ্টা করব এই 10 কোটি টাকার সম্পদ দিয়ে 10 লক্ষ টাকার ঋণ শোধ করে বাকি জীবনটা, এই দেহটা যিনি দিয়েছেন, জীবনটা যিনি দিয়েছেন, তার উদ্দেশ্যে বিলীন করে দিয়ে হা গোবিন্দ তোমার গোলাম বলে পথে পথে কেঁদে বেড়াবো। প্রভাতেজ্জৎসরণ নিত্যং দুর্গা দুর্গাক্ষরোদয়ম আপদতশ্চ নশ্যন্তি তম সূর্যোদয়ে তথা। পুণ্য শ্লোক নলরাজা, পুণ্য শ্লোক যুধিষ্ঠির, পুণ্য শ্লোকাচ বৈদেহী, পুণ্য শ্লোক জনার্দন, अहल्ला द्रौपदी कुंती तारा मंदोदरी तथा पंचकन्या शरण्यत्यंग महापातकनाशनम। प्रभाते उठे तार उद्देश्य प्रणाम करो। कराग्रे वसत लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले तो श्री गोविंदम, प्रभाते करो दर्शनम। এই মন্ত্র সবাই মুখস্থ করে রাখবে মায়ের। যদিও আজকের দিনে মন্ত্রটা একটু পরিবর্তন হয়ে গেছে। করাগ্রে বসত ফোন, সকালে উঠতে না উঠতে কি দেখো? করাগ্রে বসত ফোন, কর মধ্যে হোয়াটসঅ্যাপ, কর মূলে তো ফেসবুক, প্রভাতে ফোন দর্শন।
হরি বল হরি বল। শ্লোকটা আজকের দিনে যদিও একটু উল্টে গেছে, কিন্তু এটা উচিত নয় বাবা। প্রভাতে ওঠে ঈশ্বরের উদ্দেশ্যে সবার আগে প্রণাম জানাও, সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাও, ধরিত্রী মাতার উদ্দেশ্যে প্রণাম জানাও, জন্মদাতা জন্মদাত্রী পিতা মাতার চরণে প্রণাম জানাও। এটা প্রথম কর্তব্য। এই গোবিন্দ আমার ঘুমিয়েছিলেন জানলার ধারে, আকাশের পূর্ণ চাঁদের জ্যোতি যেই না গোবিন্দ চাঁদের বদনে পড়েছে, ঘুম ভেঙে গেল তার। মনে পড়ল সেই পূর্বের প্রতিশ্রুতির কথা, ব্রজগোপীদের কথা দিয়েছিলেন, তাই নিজে নিজেই চরণে বাঁধলেন নূপুর, নিজে নিজেই মাথায় বাঁধলেন মোহন চূড়া, কোমরে বাঁশিটি গুজে নিলেন, এলেন বংশী বটের তলায়। হে যোগমায়া আশ্রয় নীলাম, হে যোগমায়া আশ্রয় নীলাম, হে যোগমায়া আশ্রয় নীলাম, আশ্রয় নীলাম, আশ্রয় নীলাম, আশ্রয় নীলাম, আশ্রয় নীলাম। ভগবান আপি তারাত্রি সারদাত ফুল্লা মল্লিকা विक्षारन्तों मनश्चात्री योगमाया उपाश्रिता হে যোগমায়া আশ্রয় নীলাম, আশ্রয় নীলাম, আশ্রয় নীলাম। ভগবান হয়েও সেই রাত্রের জন্য আজ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মনে পড়ল তার পূর্বের প্রতিশ্রুতির কথা। কোন রাত্রি না যে রাত্রে বৃন্দাবনের ব্রজ রমণীগণ যমুনার ধারে ধারে নিজেদের অঙ্গের বসন খুলে রেখে যমুনার জলে তারা জলকেলি করছিলেন। সেই প্রতিজ্ঞার, সেই প্রতিশ্রুতির রাত। ব্রজগোপীগণ যমুনার ধারে ধারে বসন খুলে রেখে আনন্দিত মনে তারা করে জলকেলি। ওই আনন্দিত মনে তারা করে জনকেলি, আনন্দিত মনে তারা করে জনকেলি, আনন্দিত মনে তারা করে জনকেলি। অন্তর্যামী ভগবান করল বসন চুরি। ওই অন্তর্যামী ভগবান করল বসন চুরি, অন্তর্যামী ভগবান করল বসন চুরি। ওই আনন্দিত হরি 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 বল। মনে জলকেলি, আনন্দিত মনে তারা করে জলকেলি, আনন্দিত মনে তারা করে জলকেলি। জলকেলি করতে করতে ব্রজগোপীগণ দেখছে কি আমাদের অঙ্গের বসনগুলো কোথায় গেল? হ্যাঁ রে সই, আমাদের কারোর বসন নাই, কি করে উঠবো জল থেকে উপর? ব্রজগোপীগণ চেয়ে দেখলো কদম গাছের মগ ডালে চতুরের শিরোমণি চোরা কানাই সবার বসনগুলোকে চুরি করে করে কদম গাছের ডালে ডালে রেখেছে। শ্যামসুন্দর, এতদিন ননি চুরি করেছ, মাখন চুরি করেছ, ক্ষীর চুরি করেছ, ব্রজগোপীদের মন চুরি করেছ, আর আজকে তুমি বসন চুরি করলে শ্যাম। ছি 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 ছি, বড় লজ্জার বিষয়। দিয়ে দাও, আমাদের বসনগুলোকে দিয়ে দাও। গোবিন্দ আমার বলছে, এই যে এতগুলো বসনের মধ্যে কোন বসনটি কার বোঝা কি যায়? আমি কার বসন কাকে দেব? আমি
আমি তো বুঝতেই পারছি না কার কোনটি বসন, তাই আমার এ বোঝার সাধ্য নাই। যার যে বসন প্রয়োজন সে নিজে উঠে এসো, নিজ নিজ বসন নিয়ে চলে যাও। ছি ছি ছি, তুমি কি জানো না শ্যাম সুন্দর, নারী জাতির লজ্জাই হলো প্রধান ভূষণ। এই নারী জাতির লজ্জা আছে, মান আছে, অভিমান আছে। একজন পরপুরুষের সামনে নিজ লজ্জা নিবারণ করে কি করে দাঁড়ায়? বসন দিয়ে দাও। শ্রী গোবিন্দ কথা শুনলেন না। ব্রজগোপীগণ লজ্জায় রাঙা হয়ে নিজ হাতে অঙ্গ ঢেকে মাথাটি নিচু করে দাঁড়ালেন কদম্ব তরুয়া তলায়। বাহ, এই তোমাদের আত্মসমর্পণ, এই তোমাদের কৃষ্ণ প্রীতি। যারা আমাকে আপন করে পেতে চায় তারা তো কখনো আপন বলে কিছু রাখতে জানে না গো। যারা আমাকে আপন করে পেতে চায় লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে হা গোবিন্দ তোমার গোলাম বলে দুটি বাহু প্রসারিত করে সবটুকু সমর্পণ করে দিয়ে আমার কাছে দাঁড়ায়। গোপীগণ, এখনো তোমাদের লজ্জা আছে, এখনো তোমাদের মান আছে, সম্মান আছে। তাই এ জগতে যারা কিছুটা রেখে গোবিন্দকে দেয়, গোবিন্দ তা গ্রহণ করে। যাও, যেদিনে লজ্জা ঘৃণা ভয় মান অভিমান কুলশীল সবটুকু জলাঞ্জলি দিয়ে দুটি বাহু তুলে হা গোবিন্দ আমি তোমার হলাম বলে আমার সামনে দাঁড়াবে, সেই দিন যেন যশোদানন্দন শ্রী গোবিন্দ চিরজনমের মতো তোমাদের হয়ে যাবে গো। গোপীগণ বুঝতে পারলে যে আজ আমাদের লজ্জা আছে বলে গোবিন্দকে আমরা পেলাম না। সময় দাও, আমাদের আরো একটু সময় দাও প্রাণনাথ। আমরা কথা দিলাম, আমরা তোমায় কথা দিলাম, নারী জাতির এই লজ্জা মান অভিমান কুলশীল সবটুকু তোমার শ্রীচরণে জলাঞ্জলি দিয়ে হা গোবিন্দ তোমার গোলাম বলে একদিন আমরা তোমার সম্মুখে দুটি বাহু প্রসারিত করে দাঁড়াবো গো। আমাদের আরো একটু সময় দাও, আমরা আসবো। সবটুকু তোমার চরণে সঁপে দিয়ে হা গোবিন্দ তোমার গোলাম বলে একদিনে দাঁড়াবো আমরা তোমার সামনে। তাই বুঝি? বেশ, সময় দিলাম। আজ থেকে 1 বৎসর পর এই বৃন্দাবনে প্রকাশ হবে সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। সেদিন দেখো যেন লজ্জা না থাকে, যেন কুলশীল মানের বড়াই না থাকে। সেদিন সবটুকু হা গোবিন্দ তোমার গোলাম বলে আমার চরণে সঁপে দিয়ে দুটি বাহু প্রসারিত করে হা গোবিন্দ তোমার গোলাম বলে আমার সামনে দাঁড়াও। হ্যাঁ, আমরা কথা দিলাম, আমরা কথা দিলাম একদিন আমরা সবটুকু তোমার চরণে সঁপে দিয়ে হা গোবিন্দ তোমার গোলাম বলে তোমার কাছে দাঁড়াবো। তাই সেই প্রতিজ্ঞার রাত্রি আজ। কার্তিক মাসে বৃন্দাবনের ব্রজগোপীগণ বালুকা দিয়ে মা কাত্যায়নের মূর্তি স্থাপন করেছিলেন আর মায়ের জন্য ব্রত করেছিলেন। হে ভক্তগণ, সবাই ধৈর্য ধরে হাত জোড় করে চোখ বন্ধ করে বসবেন। আমরাও মায়ের উদ্দেশ্যে একটু স্তব গাইব।
জগৎ জননী মাকে আশ্রয় না করলে সেই পূর্ণ বিষয়কে কখনো পাওয়া যাবে না। শ্রীমদ্ ভাগবত বলছেন স্বয়ং ব্রজ গোপীগণ গোবিন্দকে প্রতিরূপে পাবার জন্য কার্তিক মাসে বালুকা দিয়ে মা কাত্যায়নী মূর্তি স্থাপন করে মায়ের ব্রত করেছিলেন। তাই হাত জোড় করে সবাই মায়ের উদ্দেশ্যে আমরা একটু স্তব গাইব। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকার স্বরাত্মিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধমাত্রাত্মিকা স্থিत्या आर्धमात्रा স্থিत्या नित्या यानुचार्या विशेषतः त्वमेवाशा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयि धारयति सर्वं त्वयि तत् सृज्यते जगत् त्वयि तद्पाल्यते देवी त्वमक्षन्ते च सर्वदा विशिष्टा सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संग्रीतरूपान्ते जगतस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्वेतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्तञ्च सर्वस्य गुणात्रय विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्तिः शान्तिरेव च हरिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी वाण भूषुण्डी परिभायुरा सौम्या सौम्यतरा शेष सौम्यवेशपतिव सुन्दरी परापरनग परमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विश्वमाये स्तबालिका नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्यै 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 नमो नमः। ও মা জননী মা দেখা দেখা গোপীগণ মা এসেছো মা, বলো কি চাও। কাত্যায়নী মহামায়ে महायोगी महेश्वरी नंद गोप सुतंग देवं पतिंग में कुरुते नमः। नंद नंदन যশোদা নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন আমাদের প্রাণের পতি রূপে পেতে পারি। তথাস্তু। আজ হতে 1 মাস পর এই বৃন্দাবনে প্রকাশ হবে রাসলীলা। সেই দিন যশোদা নন্দন নন্দনন্দন শ্রী গোবিন্দকে তোমরা তোমাদের প্রাণের প্রতিরূপে পাবে। বেশ, আজ সেই শুভ দিন গোবিন্দ আমার দর্শন করলেন। সেই শুভরাত্রি যমুনা কুলো কুলো তানে বয়ে চলেছে, পাখিদের মধুর তানে আনন্দে ভরে উঠেছে অবনী মণ্ডল।
নীল গগনে পূর্ণ চন্দ্র সুশোভিত হয়েছে, সুন্দর জোছনায় আলোকিত অবনী মণ্ডল। বৃক্ষে বৃক্ষে ডালে ডালে নানা জাতির পুষ্প, পুষ্পের উপরে উপরে সকল মধুকরের দল ছুটে এসেছে মধু পান করবেন বলে। শ্রী গোবিন্দ চিন্তা করলেন আজই প্রকাশ হবে এই মধুর বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা, স্ত্রী স্ত্রী রাসলীলা। বাবা বিষ্ণু পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। এবার শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ্র বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পাবন বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে শোভারে শোভারে। শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে শোভারে শোভারে। চাঁদ উঠেছে ওই চাঁদ উঠেছে নীল গগন, চাঁদ ওই নীলে গগনে চাঁদ উঠেছে। ওমা চাঁদ উঠেছে। কটা চাঁদ? একটা। চাঁদের কথা যখন শুনলাম সবাই আমরা ওপর আকাশের দিকে নয়, ওপর আকাশের দিকে তাকালে একটাই চাঁদ দেখতে পাবে, কিন্তু অনুরাগের নয়ন দিয়ে হৃদয় আকাশের দিকে তাকিয়ে দেখো, সেখানে কি দেখবে? সেখানে আর একটা চাঁদ নয় গো, যুগল চাঁদে উদয় ওই যুগল চাঁদের উদয় হলো ভক্তের হৃদয় আকাশ আলোক করে, যুগল চাঁদের উদয় হলো। ভক্তের হৃদয় আকাশ উদয় হলো, যুগল চাঁদের উদয় হলো। এবা ফুল্ল মল্লিকা মালতীর ফুল্ল মল্লিকা মালতীর মালতীর ফুল্ল মল্লিকা মালতীর মত আহা মত মধুকর করণী ধরণী মত মধুকর ধরণী মত মধুকর ধরণী ওই মত মধু তারা গান করে রে, ওই মত মধু তারা গানে করে রে ওই মত মধু তারা গানে করে ওই রে মত মধু তারা গানে করে রে ওই মত মধু তারা গানে করে রে এই মত মধুকর ধরণী রে আহারে আহারে আহারে। দেখো গান করে রে, গান করে রে ফুলে ফুলে ভ্রমর গান করে, ওই ফুলে ফুলে ভ্রমণ গান করে রে গুন 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 ফুলে ফুলে ভ্রমর গান করে রে। গুন 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 করে ফুলে ফুলে ভ্রমর
গান করে রে ফুলে ফুলে ভ্রমর গান করে রে গুনগুন স্বরে ফুলে ফুলে ভ্রমর গান করে রে প্রলেরা ছুটে এসেছে আর ফুলেদেরকে দর্শন করে মধুকরের দল তারা বলছে আজ তোমাদের মধু পান করব। ফুলেরা বলছে হে ভ্রমণের দল আজ আমরা তোমাদের জন্য ফুটে উঠিনি গো। না না শোনো কথা শোনো, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না হে, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না হে, দাদা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না হে আমরা তোমার লাগি ফুটি নয় হে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না হে, আমরা তোমার লাগি ফুটি নাই হে গোবিন্দ সেবার লাগি এই উঠেছি, আমরা তোমার লাগি ফুটি নাই হে, গোবিন্দের সেবার লাগি ফুটি আছি আমরা তোমার লাগি ফুটি নাই হে, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না হে, হে রাত রাত এই क्षण भाती श्याम मोहन मदने माती रे, ওই হের তোরাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে বাঁকা মদন মোহনার মদনে মাতলো, মদন মোহনাজ মদনে মাতলো, বাঁকা মদন মোহনার মদনে মাতলো, মদনে মাতলো মদনের দর্প চুরে না মদনের দর্প চুরে না করবে বলে শারদিয়া পূর্ণিমা নিশীথে, গর্ব জোর করবে বলে হরদ